যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ প্রসন্ন গতিকুতোপি ন্যায়ং স্তবং স্পর্শ যতস্তি সঙ্গং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবৈ তুলসী গোপী প্রিয়া হই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপত্রয়ে নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় শ্রী রূপ সনাতনম ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই শহরে গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরা। সর্বসৎ গুণ পূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম। যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাভি। আজকে শ্রী শ্রী ফাল্গুনী পূর্ণিমা তিথি। শ্রী বৃন্দাবনে রাধা মাধবের পরম আবেশময়ী হরিলীলা বা ফাগু খেলা এবং শ্রী শ্রী দোলযাত্রাও। শ্রী বৃন্দাবন বৃক্ষলতার সন্নিবেশে চিরসমলিমাময়। সেই বৃন্দাবনের নিকুঞ্জ বনে এই সুরাজ বসন্তের আগমন সে এক অপূর্ব প্রাকৃতিক শোভার সন্নিবেশ ঘটায়। বৃক্ষে বৃক্ষে লতায় লতায় রাশি রাশি কুসুম বিকশিত হয়। সেই কুসুমের ভারে সকল বৃক্ষলতার শাখা পল্লব ধরণী স্পর্শ করে থাকে। মলয় বাতাস সেই কুসুমের সৌরভ সম্ভার বহন করে দিক দিগন্তে সুরভিত করে তোলে। আম্র নিকুঞ্জে কোকিলের দল সেই আম্র মুকুল ভক্ষণে প্রমত্ত হয়ে সব সময় পঞ্চম টানে কুহু কুহু রব করে। নানা পাখির করপূজনে বৃন্দাবন এই সময় মুখরিত, কুসুমের সৌরভে আমোদিত। শ্রী বৃন্দাবনের প্রকৃতি বৃন্দাবনের স্থাবর জঙ্গমের প্রাণে বিপুল আনন্দপুলক জাগায়। লক্ষ লক্ষ ভ্রমরের জল কুসুমের সৌরভে আকৃষ্ট হয়ে আসে। ফুলে ফুলে চলে তাদের মধুর রসবিলাস। এমনই এই সময় শ্রী বৃন্দাবনের শোভা। যদিও নিত্য শোভাময় শ্রী বৃন্দাবন ধাম, তবুও এই শ্রী বৃন্দাবন ধামে কুসুমাকর বসন্তের আগমনে যেন আনন্দের প্লাবন লেগে যায়। আর শ্রী শ্রী রাধা মাধব গোপী সহ গোপীনাথের অন্তরে বৃন্দাবনের প্রকৃতি এই বসন্তকালে মধুর রসের এতখানি আনন্দপুলক এবং আবেশ জাগায় যে তারা এই মধুর রসের বসন্তের ঝিঁকে নানাবিধ খেলায় প্রমত্ত হয়ে ওঠেন। একদিন দুদিনের কথা নয়, এক নাগারে 40 দিন শ্রী বৃন্দাবন ধামে 10 দিন চলে বসন্ত লীলা, 30 দিন চলে হরি খেলা বা ফাগু খেলা। অপূর্ব আনন্দময় ধাম এই সময় আনন্দ রসে উন্মত্ত হয়ে ওঠে।
এই লীলাটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের প্রাণ মন মাতানো লীলা। লব লব খেলার মধ্যে প্রাধান্য লাভ করে এই সময় এই বৃন্দাবনে এই ফাগু খেলাটা। আবির গুলাল পিচকারি নিয়ে প্রমত্ততায় এই রঙের খেলা, এটা আমাদের আজকের প্রথা নয়, এটা চিরকালীন প্রথা। ফাল্গুনেই এই রঙের খেলা শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলায় আরম্ভ হয়। সেই চিরাতেই তো প্রথায় চলে আসছে। লোকবৎ লীলা কেবলম, আর সেই লোকবৎ লীলার অনুসরণ করেন শ্রী রাধা মাধব। যেহেতু কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু কৃষ্ণের স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। হিন্দু সমাজে তো বটেই, ইতিহাসেও দেখতে পাওয়া যায় যে যারা দেশের বাচ্চা তাদেরও অন্তঃপুরে এই হরি খেলার উল্লেখ। সুতরাং এটা তো হিন্দুদের জাতীয় উৎসব। কিন্তু এই যে হরি খেলা বা হরিলীলা বললে তত্ত্বময়ী গোবিন্দ আর তত্ত্বময়ী রাধারানী এবং তত্ত্বময় সব গোপ গোপী এই রং নিয়ে এতটা মাতামাতি করেন কেন? বললেন এই যে তত্ত্বময়ী রাধা, তত্ত্বময় গোবিন্দ আর তত্ত্বময় এই গোপ গোপীরা এই রং নিয়ে তারা এত মাতামাতি বা করেন কেন? মহাজন বলছেন তত্ত্বকে বাদ দিয়ে তো লীলা হয় না। তত্ত্বের ভিত্তিতে যে লীলার প্রতিষ্ঠা, তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের মধ্যে শ্রী বৃন্দাবনের মাধুরী সবসময় সুরক্ষিত। যদি ভিত্তিতে কোনো তত্ত্ব না থাকে তাহলে লীলা বা খেলা এই পাকিত হয়ে যায়, জাগতিক হয়ে যায়। যেমন আজকে এই যে দিন, এই জগতে কত শত নরনারী আবির গুলাল নিয়ে খেলছেন, সেদিকে লীলা হলো না লীলা হবে? তাতে কি কেউ রস আস্বাদন করেন? কিন্তু তত্ত্বময় শ্রী গোবিন্দ যখন এই খেলা খেলবেন তখন হবে সেটা লীলা লীলা। আর ভক্তগণ যখন সেই লীলা শ্রবণ কীর্তন আস্বাদন করবেন তখন তার নাম হবে রস। এটা হচ্ছে আমাদের বৈষ্ণব শাস্ত্রের এমনকি মহাজনগণেরও সিদ্ধান্ত। তো চিরাচরিত প্রথায় আমাদের জগৎ এখন রং নিয়ে খেলতে খেলুক, বাধা নেই। কিন্তু তত্ত্বময় শ্রী গোবিন্দ যে এই রং নিয়ে মাতামাতি করেন গোপ গোপীর সঙ্গে, এই লীলাটির ভিতরে কি তত্ত্ব আছে? একটা দৃষ্টান্ত নেব, যেমন রাসলীলা। রাস কাকে বলে? শ্রীধর স্বামীপাদ ভাগবতের ব্যাখ্যায় লিখেছেন যে রাস হচ্ছে বহু নর্তকী যুক্ত লীলা বিশেষ, নর্তকী নাম নিত্য বিশেষ। নর্তকীদের সঙ্গে নর্তকের যে নৃত্য, তার নাম হচ্ছে রাস। তাহলে যে কোনো নর্তক কোনো নর্তকীর সঙ্গে নৃত্য করলেই রাস হয়ে যাবে নাকি? এই যে বৃন্দাবনে রাসমঞ্চে বা যত্রতত্র প্রেমিক প্রেমিকা, নায়ক নায়িকা বা স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবী মিলে হাত ধরাধরি করে যে ওই যে ঘুরছে যে আমরাও রাস করবো, আমরাও রাস করছি, তো সেটা কি রাস হয়ে যাবে? না, তা কখনোই সম্ভব নয়। বৃন্দাবনই হবে সেই রাস। রাসের নায়ক হবেন শ্রী গোবিন্দ, রাসের অধীশ্বরী হবেন আমাদের তত্ত্বময়ী শ্রী শ্রী রাধারানী, এবং রাস নায়িকা হবেন গোপীরা। তাছাড়া তো রাস হবে না। এই জন্যই এর তত্ত্ব লিখতে গিয়ে বিশ্বনাথ চক্র, এই জন্য এর তত্ত্ব লিখতে গিয়ে শ্রীধর স্বামীপাদ বললেন যে
আমাদের এই যে হরি খেলা বা ফাগু খেলা, বললেন যে তত্ত্বময়ী শ্রী গোবিন্দ, তত্ত্বময়ী শ্রীমতী রাধারানী এবং তত্ত্বময় শ্রী গোবিন্দের এই যে হরি খেলা বা ফাগু খেলা, এটা হচ্ছে যেমন রাসের মৌলিক উপাদান, সেটা কি না মহাভাব। বললেন যে তত্ত্ব লিখতে গিয়ে লিখলেন যে রাসটা হচ্ছে মহাভাব, সেটা রাসের মৌলিক উপাদান। আর এই মহাভাবের তত্ত্বে এই রাসলীলার প্রতিষ্ঠা। মহাভাব বিনা তো রাস হবে না। মহাভাব একমাত্র গোপীগণের, তাই শ্রী বৃন্দাবনেই হবে রাস। এই যে মহাভাব, সেই মহাভাবটা কি না, শ্রী কৃষ্ণের প্রীতির নিমিত্ত যে ইচ্ছা, তাকে বলা হচ্ছে রতি বা প্রেম। সেই রতি বা প্রেম কি করে হয়? সাধারণ ভজন হইতে হয় রতি হৃদয়, রতি গান হইলে তারে প্রেম নাম কয়, রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পাই বোঝে ভোজেন্দ্রনন্দন, ইত্যাদি ইত্যাদি। তাই বললেন যে বৃন্দাবনেই হবে এই রাস, কারণ মহাভাব একমাত্র গোপীগণেরই আছে, আর কারোর নেই। সুতরাং সাধারণ রং খেলা থেকে আমরা গোপীর রং খেলার ভিতরে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা কি পাবো, বা তার ভিত্তিতেই বা কি তত্ত্ব আছে। দেখুন, মহাজন বলছেন যে অনুরাগের বর্ণটা হচ্ছে অরুণ বা লাল। এই অনুরাগের বর্ণটা হচ্ছে অরুণ, অর্থাৎ লাল। অনুরাগের রংটা লাল। এই বসন্ত ঋতু সমাগমে শ্রী বৃন্দাবনে যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের শ্রী গোবিন্দ, শ্রী রাধারানী এবং গোপীগণের অন্তরে তাদের অনুরাগ সিন্ধুকে এতই উচ্ছ্বলিত করে যে তাদের সেই অরুণ অনুরাগ যেন এক রঙিন আবির গুলালের বহিঃপ্রকাশ লাভ করে বৃন্দাবনকে বর্ণাঢ্য করে তোলে। বললেন এই তত্ত্বের উপরেই ওই রস, ওই লীলা। প্রথমেই বলেছি ভক্তের সঙ্গে ভগবানের হচ্ছে পার মাতানো খেলা, এই লীলাটা। এই হলো নয়নময় জুড়ানো হরি খেলা বা হরিলীলা তত্ত্ব এবং রস। এইভাবেই হরিলীলার আস্বাদন। আর আমাদের সেই রূপ গোস্বামী পাঠ রাধারানীর অনুরাগকে বলেছেন বিভু। তাই এই বিভু রাধা অনুরাগ ব্যক্ত হয় সারা বিশ্বে। এই যে বিভু বস্তু, এই যে রাধা অনুরাগ, এটা সারা বিশ্বে ব্যক্ত। ভক্তগণ আস্বাদন করেন সেই লীলারস, আর সাধারণ মানুষ আস্বাদন করেন যেমন 8-10টা উৎসবের আনন্দ। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতি নাতনির অন্নপ্রাশন বা বিয়ে, বা আর 5টা উৎসব যেমন হয়, সেরকম ভাব এই উৎসবটাকেও তারা আনন্দমুখর করে তোলে। ঠিক সেই রকম এই ফাগু খেলে আনন্দ লাভ করে তারা। কিন্তু ওই আনন্দটা হচ্ছে সেই যে মহানন্দ, বলছেন যে এই আনন্দের কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রী গোবিন্দের পাদপত্র, কিন্তু সেখানে হচ্ছে রস। আর সাধারণ মানুষের মধ্যে হচ্ছে 8-10টা যে উৎসব আনন্দ, উৎসবের কিন্তু আনন্দ কিন্তু আছে। ওই আনন্দটা সেই আনন্দের আভাস কণিকা মাত্র। কারণ আমরা মধু দু প্রকারে পাই। এক সরাসরি যারা মৌচাক থেকে যারা
মধু সরাসরি আহরণ করেন, তাদের কাছ থেকে যদি মধুটা সংগ্রহ করা হয়, এই এক প্রকারের। আর এক প্রকারের সেই মধুটা যখন মাটিতে পড়ে রসের ঘরে, মৌচাকে রসের রসের ঘরে, মধুর ঘরে, যখন আর নিজেকে স্থির রাখতে পারে না সেই মৌচাক, তখন সেখান থেকে মধু ঝরে আপনামে। সেখানে কিন্তু ধুলো, মাটি, পাথর, কাঁকড়, কাঁটা, অঙ্কুর আর সমস্ত কিছু সেখানে, তার উপরে সেই মধুটা ঝরে। আমরা সাধারণত কিন্তু সেই সরাসরি মধুটা পাই না, আমরা ওই ভুলুন্ঠিতে যেগুলি, ভূপতিতে যেগুলো, মাটিতে পড়েছে যে মধু, সেই মধুটাকে আমরা আস্বাদন করতে যাই। কিন্তু যখনই আমরা আঙুলে করে সেই মধুটা নিয়ে মুখে যখন প্রবেশ ঢোকাই, তখন কিন্তু আমরা থু থু করে ফেলি, কারণ কাকড়, বালি, ধুলো মেশানো, কাঁটা মেশানো। কিন্তু ফেলাতে গিয়ে যখন এক ঢোক দিয়ে ফেলি, তখন আবার আমরা বলি না না, ফেলালে হবে না, খুব সুন্দর এর আস্বাদন, এটা মধু। তো এই মধুটাই বা কি, আর ওই যে সরাসরি যে মধুটা, সেই মধুটাই বা কি? না, এই যে মাটিতে যেগুলো পড়েছে যে মধুটা, সেই মধুটা হচ্ছে আমাদের এই জাগতিক যে সমস্ত আনন্দ বা উৎসব, সেগুলি কিরকম না বললে, এই যেমন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির অন্নপ্রাশন, নাতনির অন্নপ্রাশন, ছেলের পৈতে, বা আরো কিছু, বা আর 5টা উৎসব আনন্দ, সেই রকম ভাব সেটাকে আনন্দ মুখর করে তুলি, সেটাকে আনন্দ উপভোগ করতে গিয়ে সেই আনন্দগুলি আস্বাদন করতে গিয়ে, সেই আনন্দগুলি আস্বাদন করতে গিয়ে কি হয় না, আমরা কিন্তু দুঃখই পাই, রোগ পাই, শোক পাই, চিন্তা, অশুভ, এই সমস্ত গ্লানি, হুম, এই সমস্তগুলোই আমরা পাই। সেই যে এই মধুটা, সেই মধুটার মানে কি বলবো, স্বাদটা একই, কিন্তু ওটা এক প্রকার ওখানে সরাসরি পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু ভূপতিত হয়েছে, মাটিতে পড়েছে, সেই মধুটা খেতে যাচ্ছি যখন, তখন আমরা কিন্তু এইরকম ভাব, রোগ, শোক, দুঃখ, কষ্ট, ভয়, চিন্তা, অশুভ, এই সমস্ত গুলোর সম্মুখীন হচ্ছে আমরা কিন্তু আস্তে 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 আমরা চিতার জ্বালায় পড়ে যাই, আক্রান্ত হই। আর ওই যে উপরের যে মধুটা সরাসরি যে আস্বাদন আহরণ করা হয়, যারা আহরণ করতে জানে, সেখানকার যে মধুটা, সেই মধুটা হচ্ছে শ্রী ভগবানের সেই পাদপদ্ম। সেই পাদপদ্মের যে মকরন্দ বা মধু, সেই মধুরই এটা কিন্তু মানে আর কণিকা মাত্র, আস্বাদনের দিক থেকে কণিকা মাত্র। তাকে ভুলে আমরা কিন্তু এই আনন্দ আস্বাদন করতে মানে মেতে উঠি। তাই বললেন, ওই আনন্দের কেন্দ্রবিন্দুটা হচ্ছে শ্রী গোবিন্দের যখন পাদপদ্ম, তখন সেখানে হচ্ছে রস। আর সাধারণ মানুষের মধ্যে হচ্ছে অন্য 10টা উৎসবের মতো উৎসব আনন্দ, তারা অতি কিছু বেঁচে আছে, তারা ওই আনন্দটাকেই বলছে যে খুব আনন্দ পাচ্ছে। কিন্তু দেখতে গেলে ওই আনন্দটা সেই যে মহানন্দ, সেই মহানন্দ, সেই যে পরমানন্দ, সেই আনন্দের আভাস কণিকা মাত্র। সুতরাং এই যে অনুরাগের দিন, রাধা অনুরাগের দিন, তো এই রাধা অনুরাগের দিনটিকে আমাদের কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শুভ আবির্ভাব তিথিরূপে কেন বেছে নিলেন? এই সারা বিশ্বে এই রাধা অনুরাগে রঞ্জিত, এই সারা বিশ্বে আজ এই রাধা অনুরাগে রঞ্জিত, উনি তো রাধা অনুরাগ আস্বাদন করার জন্য আসছেন।
মহাপ্রভু রূপে। তাই তার আবির্ভাবের দিন এই দিনই এই রক্তরাঙা রাধানুরাগের দিন এটা। গোস্বামী পদ যে বললেন যে সর্বসৎ গুণপূর্ণাং চাং বন্দেই ফাল্গুনে পূর্ণিমা, এই তিথি হচ্ছে বিশ্ব বন্দনীয় তিথি। কারণ না দুঃসাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নাম অভি, যে তিথিতে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ নামের সঙ্গে অবতীর্ণ হয়েছেন। জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। নাম জন্মাইয়া মানে কি না নামের আবির্ভাব হলো। বললেন নামের আবির্ভাব হলো। ভগবানের জন্মটা হচ্ছে আবির্ভাব, আর আমাদের জন্মটা হচ্ছে জন্ম। তো বললেন এখানে আগে কিছু নামের আবির্ভাব হলো, তারপরে মহাপ্রভুর আবির্ভাব হলো। তো নাম তো বলছি চিরকালই আছেন। এখানে আবার নামকে নতুন ভাবে কি করে তিনি আবির্ভূত করলেন, বা সেই নাম কি করে আবার নতুন ভাবে আবির্ভূত হলেন স্বপ্রকাশ্যী নাম। বললেন যে নাম তো চিরকালই আছে, নিত্য অবস্থিতিকার। মহাপ্রভু যে বললেন যে রাম নামকারী বহুধারী সর্বশক্তি সত্তা নিয়মিত শহরে ন কাল এটা দৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্জৈব বিদ্বিষে বিহারি না রাখ। মহাপ্রভু বললেন যে এই নাম অনেক লোকের বাঞ্ছা, অনেক প্রকার কৃপাতে করিলা শক্তি নামের বিচার। তখনও কিন্তু তার আগেও কিন্তু নাম ছিল, সত্যযুগেও নাম ছিল, ত্রেতাযুগেও নাম ছিল, দ্বাপর যুগেও নাম ছিল, এক এক যুগে এক এক নাম যুগাবতার হিসেবে। হ্যাঁ, আর এই কলিযুগে যে পরম দয়াল কলি বাবার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যে নামে এলেন, কবিরাজ গোস্বামী লিখলেন জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। নাম জন্মাইয়া মানে কি এটা নামের আবির্ভাব হলো। তো বললেন যে মহাপ্রভুর যখন অবতরণ হলো, মহাপ্রভুর অবতরণকালে নামকে কি রূপে কি রূপে তিনি আবির্ভূত হলেন। মহাপ্রভু অবতরণের সঙ্গে সঙ্গে কিভাবে নামকে তিনি আবির্ভূত হলেন, স্বপ্রকাশী নাম আবির্ভূত হলেন, কিভাবে সেই নামটা কি রূপে আবির্ভূত হলেন, বা কেনই বা হলেন। নাম যেখানে ছিলেন, এ প্রশ্ন আসা খুব স্বাভাবিক। না হ্যাঁ, নাম চিত্রকারী আছেন, কিন্তু আবার নামের আবির্ভাব কেন? যাতে সকলের জিভ হাতে সেই নাম উচ্চারিত হতে পারেন, সেই জন্যই। এই নামটা অক্ষররূপী ভগবান, ভগবানেরই অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অক্ষর রূপ ধারণ করেছেন, ওইটি তার কারণ। যাতে পাপী তাপী ভক্ত অভক্ত সকলের জিহ্বায় তিনি উচ্চারিত হন। তাহলে কি সেদিন সবাই নাম কীর্তন করেন না? তখন করেছেন, আর যারা করেন নাই তারা পরে করবেন। ভক্ত যারা তারাই তো করেন। কিন্তু যদি সবাই নাম কীর্তন করে, হ্যাঁ যদি সবাই নাম কীর্তন করে, তাহলেই বলা যাবে যে সত্যিকারে আজকে নামের আবির্ভাব হলো বা হয়েছে। মহাপ্রভু আসছেন রাহুগ্রস্ত হয়ে, চাঁদ উঠছে। তো সেদিন চাঁদকে রাহু গ্রাস করলো কেন? বলে যোগ থাকুক আর না থাকুক, ভগবানের লীলার উপরে কালের তো কোনো প্রভাব নেই। কালের তো কোনো প্রভাব নয়, কর্মের যোগও নয়, গুণেরও সংস্রব নয়। থাক আর না থাক, বললেন কবিরাজ গোস্বামী, অকলঙ্ক গৌরচন্দ্র লীলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কি বা প্রয়োজন।
অকলঙ্ক গৌরচন্দ্রের নদিয়ার বেদিতে শচী গর্ভাকাশে উদে বলল, রাহু দেখছে যে এটা কেন, এটা তো সকলঙ্ক, আর উনি তো অকলঙ্ক। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। সারা বিশ্বের মানুষ হরিধ্বনি করছে, সকলের জিহ্ হাতে তখন শ্রী হরিনামের কল্যাণময় শুভ আবির্ভাব। এই শ্রীমন মহাপ্রভুর অবতরণের সঙ্গে সঙ্গে কেন জবনরা কি করেছে, এটা জবনরা তো করে নাই, বা জবনরা তো করছে না। মুসলমান তো হরিনাম করে না, কিন্তু সেদিন করলো। কি করে করলো না, মহাজন বললেন যে হরি বলি হিন্দুকে হাস্য করে জবন। ওরা টিটকারি দিচ্ছে, হরি 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 হরি। এটাকে হিন্দুরা কিরকম হরি 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 করছে, সেটি হচ্ছে পরিহাস নামাভাস। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। বললেন যে এই যে নাম কীর্তন তারা না জানুক, কিন্তু স্বপ্রকাশ হরিনাম জবনকেও ছাড়লেন না। বললেন মানে বস্তি শক্তি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখে না। যেমন যেমন বস্তি শক্তি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখে না, আগুনের দাহিকা শক্তি আছে এটা না জেনেও যদি কেউ আগুনে হাত দেয়, হাত তার পূর্বেই, কারণ আগুনটার ক্ষমতা প্রয়োগ করতে ছাড়বে না। তেমনি সেই নামের যে মহিমা, সেই অক্ষররূপী সেই যে নামের মহিমা, সেই নামের মহিমা সম্পর্কে কারোর ধ্যান ধারণা থাকুক আর না থাকুক, সেই নামের মহিমা কিন্তু স্বপ্রকাশী নাম করতে ছাড়ে না, তাতে নামাভাস ও করে ছাড়। বললেন স্বপ্রকাশী হরিনাম জবন করে সেদিন ছাড়লেন না। হরি বলি হিন্দুকে হাস্য করে জবন। আর সেই মুহূর্তে গৌর হরি অবতরণ করলেন। তখনই উনি অবতরণ করলেন। কবিরাজ গোস্বামী বললেন, আজকে এই দিনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। বললেন যে মহাপ্রভু যখন মহাপ্রভুর এই লীলাটি মহাজন বাড়িতে আস্বাদিত হবে যখন, তখনই হবে ফলশ্রুতি। বললেন চাঁদের উদয় হলে যেমন অন্ধকার নাশ হয়, যিনি গৌরাঙ্গ ঠাকুর তার প্রতি মহাপ্রভুর আবির্ভাবের যে অভিনব অনুভূতি, তাও বর্ণনা করলেন গোস্বামীপাদ। কোথাও বললেন নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি করিলা উদয়, পাপ তম হইল না শ্রী জগতে উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। আবার বলছেন হেনকালীন নিরালয়ে উঠিয়া অদ্বৈত চড়াই নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার গর্জন রঙ্গে, কেন নাচে কেন নাই জানে। বলছেন এর মধ্যে কিছু আছে, রহস্য আছে, কেন নাচছেন ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভুর এই যে অবতরণ, সেই অবতরণের আনন্দ প্রথমে বর্ণনা করছেন আমাদের অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর। কবিরাজ গোস্বামীও লিখেছেন এ সম্পর্কে অনেক কথা। শুধু তাই নয়, তার অবতরণের সঙ্গে সঙ্গে কতজন যে এলেন, কতজন যে গেলেন তার ঠিক নয়। বললেন সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্বা অরুন্ধতী আদি যত নরনারীগণ, আদি যত দেবনারীগণ, নানা দ্রব্যে পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি, আশিস হবে করে দর্শক। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারু রোল, সম্ভালিতে নারে কারু গোল, খণ্ডিলে দুঃখ শোক প্রমোদে পুরীত লোক, মিশ্র হইলা আনন্দে বিহর।
হ্যাঁ, শ্যাম সেই ব্রজেন্দ্রনন্দনে এসেছেন, ওখানে কালো আর এখানে গোলা, এটুকুই তফাৎ, আর কিছু তফাৎ নেই। চৈতন্য চৈতন্যতে বর্ণনাতেও কবিরাজ গোস্বামী পাদ বললেন, ওই সে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে ইহা যেই করে শ্রবণ, গৌর প্রভু দয়াময় তারে হয়েন সদয় সেই পায় তাহার স্মরণ। সুতরাং এত বড় প্রতিশ্রুতি, এত বড় ফলশ্রুতি, আজকের দিনে যিনি এই জন্মলীলা শ্রবণ করবেন, এই মহাজন বাণীতে তিনি অবশ্যই শ্রী গৌরাঙ্গের পাদপদ্ম লাভ করবেন এই নিশ্চিত। মহাপ্রভু চিন্ময় লোক থেকে এলেন, সঙ্গে নিয়ে এলেন একটা উজ্জ্বল আধ্যাত্মিক আলো। সেই আলোকে জগৎবাসী অতি রহস্যময় সেই মধুর ভোজভজনের পথটি দেখতে পেলেন। অনর্পিত চরিচিরা করুণয়া বচেন কলৌ সমর পরিশ্রম উন্নত উজ্জ্বল রসাং সভক্তিশ্রম। এই যে ভক্তি সম্পত্তিটি তিনি দিয়ে গেলেন, নিজের সম্পত্তিটা তিনি নিজেই দিয়ে গেলেন, বিতরণ করে গেলেন এই ভক্তি দেবীকে। ভক্তি দেবীটা কি বললেন? ভগবানের অনন্ত শক্তি আছে, সেই অনন্ত শক্তির মধ্যে আল্লাহর শক্তি, সেই যে ভগবানের সেই যে স্বরূপ শক্তির আল্লাদিনীর স্বরূপ শক্তির আল্লাদিনীর বৃত্তি বিশেষই হচ্ছে এই ভক্তি দেবী। এই ভক্তি দেবী সূর্যদেব যেমন সর্বত্রই বিচরণ করেন, আধার বা পাত্রের যোগ্যতা অনুসারে সেই কিরণ প্রতিফলিত হয় বা গৃহীত হয়, ঠিক সেই রকম সর্বত্রই বিচরণ করুন না কেন, ইতস্তত বিচরণ করুন না কেন এই ভক্তি দেবী, কিন্তু একমাত্র ভক্ত হৃদয়ে ইনি গৃহীত হন, প্রতিফলিত হন, এবং ভক্ত হৃদয়ই এই ভক্তি দেবীকে গ্রহণ করতে পারেন। আর ভক্তের হৃদয়ে ইনি গৃহীত হয়ে ভক্তকে ভগবত অনুভবের আরো যোগ্য করলেন যখন, তো বললেন এই ভক্তি ভান্ডারের সংবাদ যখন আমাদের শ্রী গোবিন্দজি পেলেন, তখন তিনি করলেন কি, দেখলেন যে সামনে তো কলিযুগ, বিরাট কলিযুগ। সেই কলিযুগ, সেই যুগে বিশ্ববাসী কিন্তু ভগবানের নাম ধাম কিচ্ছু তারা মুখে নেবে না, শুনবে না। অতএব এই যে নিজের ভক্তি সম্পত্তি, সেটা আমি যদি অধিকারী হই, তাহলে আমি এর থেকে কিন্তু সেই সম্পত্তি করা মাত্র কলিযুগে যদি আমি বিচরণ করতে পারি, তাহলে কলি জীবের এই যে ভগবানের নাম না নেওয়ার এই যে মানে কি বলবো, আবেশ তো নয়, মানে ভগবানের নাম না নেওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু সেখানে কি হবে, তখন ভগবানের নামের যে তাদের বহির্মুখতা, সেই বহির্মুখতা দূর হয়ে অন্তর্মুখী হয়ে যাবে, ভগবত উন্নতি হবে। তো সেই ভক্তিটা কেমন? নিখিল ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর সেই প্রেম ভান্ডারের সংবাদ যখন পেলেন শ্রী গোবিন্দ, তখন শ্রীমতী রাধারানী সেই ভাব এবং কান্তিকে অঙ্গীকার করে নবদ্বীপের শচীশ গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়ে বহুকাল পর্যন্ত অর্পণ করা হয় নাই যে ভক্তি সম্পত্তি, সেই ভক্তি সম্পত্তিটি কেমন না বললেন উন্নত উজ্জ্বল রসাংসা ভক্তিশ্রম। উন্নত এবং উজ্জ্বল রসময়ী সেই ভক্তি সম্পত্তি কাহা হয়তো উন্নত, যাহা হয়তো আর উন্নত হয় না।
কাহা হয়তো উজ্জ্বল না, যা হয়তো আর উজ্জ্বল হয় না। সেই ভক্তি সম্পত্তির মালিকানা যেমনি তিনি লাভ করলেন, তেমনি তিনি কি করলেন, আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রবুধনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। নাহি জানে স্থান যারে তারে করিল দান মহাপ্রভু যথা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু বোম্বানা পায় এক বিন্দু হেনধন বিলাইল সংসারে। ওইছে দয়ালু অবতার ওইছে দাতা নাহি আর গুণ কেহ নারে বন্যিবারে। কহিবার যোগ্য নহে কহিলে কেহ না বুঝিবে ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ। সেই যে বুঝিতে পারে চৈতন্যের কি বাজারে হয় যার দাসানুদাস সঙ্গ। তো সেই যে উন্নত উজ্জ্বল আলোক, সেই আলোকের জগৎবাসী অতি রহস্যময় সেই মধুর ভোজভজনের পথটি দেখতে পেলেন। শ্রীমন মহাপ্রভু একদিকে যেমন হরিনামে উদাত্ত আহ্বানে বিশ্বমানবের মোহনিদ্রার সুপ্ত চেতনাকে জাগ্রত করে চললেন, অপরদিকে তেমনি সাধনা নিরস কঠোরতাকে এই শ্রীনাম সংকীর্তনের সঙ্গীত সুধায় অতি মধুর অতি আস্বাদ্য করে তুললেন। তিনি বিশ্বজিৎকে জানালেন যে স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আনন্দময়, তিনি হচ্ছেন রসময়, তিনি হচ্ছেন মধুময়, তিনি হচ্ছেন প্রেমময়। প্রত্যেকটি মানবের উচিত পরম কর্তব্য তাকে ভালোবাসা। সর্বোপরি এই ব্রজবাসীরা যেভাবে তাকে ভালোবাসে, যেভাবে ভালোবেসে আপনার করে নিয়েছেন, সেইভাবে ব্রজবাসীরা কিভাবে ভালোবেসেছেন। চৈতন্য চরিতামৃতের কথায় কবিরাজ গোস্বামী লিখলেন, শাখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আর বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। রাধারানী মান করে আমাকে তিরস্কার করেন, তখন সেই তিরস্কার বাণী বেদ পাঠ থেকেও অধিক আস্বাদন দান করে থাকে আমাকে। যদি তিরস্কার করাতেই এই রস আমি পেয়ে থাকি, তাহলে সেখানে যদি ভালোবাসা হয় তাহলে কতটা আস্বাদন হবে, কত আনন্দ হবে। অতএব শ্রীমান মহাপ্রভু বোঝের যে সর্বশ্রেষ্ঠ ভজন সম্পত্তি, সেই যে নিকুঞ্জ রস, সেই শ্রী রাধা মাধবের সেই রসময়ী লীলা মাধুরী, প্রেম মাধুরী, এইটি সমগ্র বিশ্বজীবের নিকটে ছড়িয়ে দিলেন। যদিও এত নিগূঢ় সম্পদ কোনো কালে কোনো দিন কোনো অবতার ভগবানের কোনো অবতার দেননি। আজকে এই কলিযুগের প্রারম্ভে, কলিযুগের প্রথম সন্ধ্যায় পরম করুণাময় মহাপ্রভু এই পাপতাপ্ত কলি জীবকে এত উচ্চকোটির সম্পত্তি দান করলেন। এইটি হল শ্রীমান মহাপ্রভুর এক অপূর্ব অবদান। আমাদের প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখলেন, মহাপ্রভুর অবদানটা হচ্ছে, তার যে অবদানের মৌলিক তত্ত্ব হচ্ছে চারটে। একটি হচ্ছে প্রেম, একটি হচ্ছে নাম, একটি হচ্ছে ব্রজমাধুরী, আর একটি হচ্ছে শ্রী রাধা তত্ত্ব। বহু ব্যাপক তার অবদান। কিন্তু এই নাম সংকীর্তনের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু এই চারটি মৌলিক তত্ত্ব বা আধ্যাত্মিক তত্ত্ব এই কলিহত জীবের নিকটে ছড়িয়ে দিলেন। এত করুণা তার। প্রেম তত্ত্বকে তিনি দান করলেন কিভাবে? মহাপ্রভুর পূর্বে মানুষ জানতেন যে তাকে শ্রী ভগবানকে পেতে হবে, সেই জীবের পুরুষার্থ। কিন্তু মহাপ্রভু বললেন যে না হে, না না, তা নয়, প্রেম পেতে হবে। এই প্রেম হচ্ছে পুরুষার্থ। কারণ ভগবানের লীলাকালে
এই কংস, শিশুপাল, দত্তপক্ষ এই সমস্ত অসুরেরা সাক্ষাৎ দর্শন পাওয়া তো দূরের কথা, তুচ্ছ কথা, দূরের কথা নয়, তুচ্ছ কথা। ভগবানের সঙ্গে আলিঙ্গন করার সৌভাগ্য পেয়েও তারা কিন্তু আলিঙ্গনের পরিবর্তে তারা কিন্তু দুঃখ বা কষ্ট বা যাতনায় বোধ করেছে। কেন না, তাদের প্রেমের ছিল অভাব। সেই প্রেমের অভাবে অসুরেরা তাকে আস্বাদন করতে পারে নাই। তাই প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব, শ্রী ভগবান নয়। কেন নয়? মহাপ্রভু কত শিক্ষা কবিরাজ গোস্বামীর ভাষায়, পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেম হইতে হয় কৃষ্ণ নিরভক্ত বস, প্রেম হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। অতএব প্রেমই হচ্ছে মহান। এই প্রেম শিক্ষা দিলেন মহাপ্রভু। এবং সেই প্রেম সেই প্রেমটি কোথায়, কিভাবে তিনি দিলেন? না, সংকীর্তনের দ্বারাই দিলেন। সহজ সরল করে দিলেন তিনি। নামের যে এত মহিমা আছে, মহাপ্রভু আগে কেউ জানতেন না। বললেন কেন? না, শাস্ত্রে নামের মহিমা আছে, পুরাণে নামের মহিমা আছে, ঋষিগণের কণ্ঠে নামের মহিমা শোনা যায়, বেদ বেদান্তে নামের কত কত মহিমা। তাহলে আবার তাহলে নতুন আবার কি মহিমা দিলেন মহাপ্রভু? এই নামের অভিনব মহিমা যেটি মহাপ্রভু জানালেন, সেটি হলো বাস্তবিক পক্ষে যেটা আর এর পূর্বে কেউ জান নাই। বললেন যে দেখুন, এটা জানতে গেলে একটু জ্ঞান বা বিজ্ঞান সম্পর্কে আমাদের অনুভব বা অনুভূতি থাকা দরকার। শাস্ত্রে জ্ঞান দিয়েছেন নাম বিষয়ে, আর মহাপ্রভুই দিলেন সেই অনুভব। শাস্ত্রে যে নামের মহিমাগুলি আছে, সেই মহিমাগুলিকে মহাপ্রভু নিজের পার্শ্বদগণের সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখে দিলেন যে এই দেখো শ্রী হরিরাম কিভাবে জীবকে প্রেম দিয়ে ধন্য করে। তার আদর্শ চিত্রটি জগতের সামনে তুলে ধরলেন মহাপ্রভু। কিরকম ভাব? পার্শ্বদগণ সঙ্গে মহাপ্রভু নাম কীর্তনে মাতোয়ারা, পঞ্চতত্ত্ব সহ অন্যান্য পার্শ্বদরা সহ উপরের দিকে মহাপ্রভু সেই আদানুলম্বিত সেই বাহু দুটিকে উত্তোলিত করে শ্রাবণের ধারা তার দুই নয়নে, আর সেই নর্তনের মাধ্যমে তিনি এমন ভাবে সেই পতিত পাবনে শ্রী নাম শ্রী মুখে উচ্চারণ করছেন, কবিরা বর্ণনা করেছেন, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, মধুর রসে মাতুল ভকত গাবে মধুর গান। যেমন আবার এই নীলাচলে যেমন রূপ গোস্বামী পাদ বর্ণনা করলেন, রথারূঢ় সারাত অধিপতি নীলাচলে, রথারূঢ় সারাত অধিপতি নীলাচলে, ভুলে যাচ্ছি গো। রথারূঢ় নীলাচলে সুশোভিত রথের সামনে জগন্নাথ, রথের নীলাচলে সুশোভিত রথ উপরি জগন্নাথ, তাহার নিকটে অগ্রভাগে প্রেমের তরঙ্গবতী নর্তন আনন্দে মাতি অবসঙ্গ পরম অনুরাগে।
যে প্রভুরে মাঝে করি গান করে হর্ষ ভরি, চারিপাশে বৈষ্ণবের গণ, বিশ্ব বিবহনকারী হারসি চৈতন্য হরি, আমাকে কি দেবেন দর্শন। ভুবং সিঞ্চন শুচিভীরভীত সান্দ পুলকই, পরিচাঙ্গনি প্রস্তাবক নব কিঞ্জলকে জয়ী ঘরস্যেদস্তমস্তবিচ তৎকৃষ্ণসখী স চৈতন্য কিংমে পুনরুপিলিশ্য রসজীবনম। ও দুটি নয়নে যার অবিরত সুধার, তাহাতে সিঞ্চিত ধরাতল। কদম্ব কেশরে যিনি বিপুল পুলক শ্রেণী, গৌরঙ্গে করে ঝলমল। ঘন ঘর্ম বিন্দু যত সর্বঙ্গ সুশোভিত, উচ্চ কীর্তন রসে ভোর। খান গৌর দয়াময় পুরো কি কখনো হয়, আসিবেন নেত্রপথে মোর। পার্শ্বদের সঙ্গে মহাপ্রভু নাম কীর্তন করতে করতে চলেছেন, মাতারা হয়ে গেছেন। সকলের নয়নে জল বিকলিত ধারা, মহাপ্রভু দেহে অস্বাভাবিক বিকার, গঙ্গা যমুনার ধারা নেত্রলয়ে নাম কীর্তন করতে করতে ধরণীতে গড়াগড়ি যাচ্ছেন। নামের মহিমা প্রজ্জ্বল ভাবে মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। তাই মহাজন গাইলেন, এই নাম যেখানে প্রেম সেখানে, তোমার মধুর রূপ যেখানে সেখানেই নাম। নাম এবং প্রেম যেন অভিন্ন বস্তু, ভেদ নয়। আজি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় রেখে। আজি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় রেখে। হলো বৈরাগিনী ধরা তোমার চলো ধুলি মেখে। চলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। আজ পৃথিবী যেন মহাপ্রভু চরণ ধুলি মেখে বৈরাগিনী হয়ে গেছেন। আরে পৃথিবী আর কি বৈরাগিনী হবেন, পৃথিবীর মানুষকেই এই ধরনের যে উপচার করা হয়েছে। মহাপ্রভুর নাম প্রেমে দীক্ষা নিলেন সারা বিশ্ব। নামের আস্বাদনে তাদের এই প্রাকৃত জগতের আনন্দ তুষ্ট হয়ে গেল। যথার্থ বৈরাগী হয়ে গেলেন তারা, শ্রী ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন জগতের মানুষ। মহাপ্রভু মুখে নাম শ্রবণেই প্রেম। তাই যদুনন্দন ঠাকুর বললেন, সখীরে কি কহিব নামেন মাধুরী, কেমন অমৃত দিয়া কে জানি গরিল ইহা, কৃষ্ণ এই দুয়াখর করি। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেশি বর্ণকা, মত জয়ন্ত জগৎ প্রেমনি বিজয়ন্তে তৎ আহয়া। বিজয়ন্তে তৎ আহয়া। মহাপ্রভুর এই সুখম উচ্চায়, মহাপ্রভুর এই শিবক উচ্চারিত হরে কৃষ্ণ বর্ণগুলি সারা বিশ্বকে প্রেম রসে নিমজ্জিত করছে। অতএব যারা মহাপ্রভুর এই শ্রীমুখোদ্গীর্ণ হরিনাম কীর্তন করছেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাধক এই যুগে। তাই জগন্নাথের দেউল তোমায় ঠেকে রাখতে পারলো না, তাই হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। আর মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের কিরণকে। আরে জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। মন্ত্র দিল অসীম আকাশ চাঁদের কিরণকে। আজ যেন অসীম আকাশ তোমার নিকট, আজ যেন অসীম আকাশ তোমার নিকট। এটিও ওই মানবকেই উপচার করা হয়েছে আকাশে। আকাশে বাতাসে হরিনামের ধ্বনি উঠছে, মনে হচ্ছে আকাশে কি হরিনামের দীক্ষা নিয়ে নিল নাকি। তাই বললেন, মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের কিরণকে।
এ জগতে যা সুন্দর হেরি রূপ তা শচী নন্দনেরই, এ জগতে যা সুন্দর হেরি রূপ তা শচী নন্দনেরই, আজও তাহার ডাক শুনি যে হৃদয় পুরীর সাগর থেকে। আজ জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় থেকে। এই ধরনের নাম কীর্তনের সঙ্গে সঙ্গে এই প্রেম কি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন? ভগবানের কোনো অবতার, কোনো পূর্ব মনীষী, কোনো পূর্ব অন্যান্য অবতার পুরুষ কেউ দেখা যায়। আজ বোঝে ঠাকুর সাক্ষাৎ সেই অখণ্ড মহাভাবময়ী রাধার প্রেম অঙ্গীকার করেছেন, আর সেই প্রেমের আশ্রয় তত্ত্ব হয়ে রাম কীর্তন করছেন তিনি নিজের প্রেমের বিষয়। সেই প্রেমের বিষয় হয়েও আজকে নামের কে আশ্রয় করে সেই প্রেমের আশ্রয় নিয়েছেন। এর কি আর তুলনা আছে? অতএব এটি হচ্ছে মহাপ্রভুর গানের মৌলিকতা, এই শ্রীনাম। আর একটা হচ্ছে বলছেন সেটা হচ্ছে ব্রজমাধুরী। কারণ এই ব্রজমাধুরী কোথায় পেতাম আমরা? বাসুদেব ঘোষ যে বললেন না, যদি গৌর না হতো কেমন হয়, যদি গৌর না হতো কেমন হইত, গোরা কেমন ধরিতাম রে। এই আধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা, বড় যে যুবতী সে ভাবে আরতি শপথি হইত কার। তাই গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভুবন মাঝারি এমন দয়া আর আছে কোন জন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমন সেজেছে সিঁড়ি, বাসুদেব ভিয়া প্রাসাদে পিসিয়া পড়েছে বা কোন বিধি। এই ব্রজমাধুরী শ্রী গৌরাঙ্গের শিক্ষা, তাই তিনি দেখিলেন ব্রজের প্রেমিকাগণ কিভাবে ভগবানকে ভালোবেসে আত্মহারা হয়েছে। তিনি জানালেন, এটা ব্রজবাসীগণ যেমন জানেন এমনটি আর কারো জানা নেই। শায়দ সেই যে গোলকের হরি আর ভুলকের মানুষের বিরাট যে ব্যবধান, কিভাবে উভয়কে সন্নিহিত করে একটি ছাতে ঢালাই করে দিয়েছেন, সেই ব্রজের ভালোবাসা সমাচারটি জানালেন আমাদের এই কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি জানালেন যে ভালোবাসায় ছোট নয় বড় নয়, উচ্চ নিচ ভেদ থাকবে না। সেই ভালোবাসা ভক্ত এবং ভগবানের পারস্পরিক সমস্ত ব্যবধান ধুয়ে বসে আর একান্ত ভাবে ভগবানকে ভক্তের নিকট সঁপে দেবে। এটা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর শিক্ষা। অতএব এই ব্রজমাধুরী মহাপ্রভুর একটি মৌলিক অবদান। আর শেষে বললেন যে রাধা তত্ত্ব, এই রাধা তত্ত্ব হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ অবদান। ব্রজের এই যে 4 প্রকারের যে অপূর্ব ভাব, অপূর্ব প্রেম, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এবং 4 জাতীয় প্রেমই এইভাবে ভগবানকে ভক্তের নিকটে নিয়ে আসে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যে বস্তুটি সেটি হচ্ছে এই মধুর ভাব। তার সন্ধান করতে গিয়ে আমরা কি পেলাম? বললেন জীব আধ্যাত্ম সাধনার পথে যতই উন্নত স্তরে আরোহণ করতে পারে, তার সেবা কোথায় সেটা জানিয়ে দিলেন মহাপ্রভু। সেটা হচ্ছে এই রাধা দাস্য। রাধা দাস্য সেটা হচ্ছে এই যে রাধা দাস্য, সেই প্রবলানন্দ সরস্বতীপাদ বললেন, কো বা জানাতি রাধা পরম রস চমৎকার মহাদুর্য শিবম। এই রাধাকে জানালেন, চোখে আঙুল দিয়ে জানিয়ে দিলেন এই আগামী প্রেম। গোবিন্দ স্বয়ং মহাপ্রভু হলেন সেই জন্যই। এই রাধা প্রেম আস্বাদনের জন্যই তো তার অবতার।
श्रीराधया पुनर्महिमा किद्रीशभारायश्चाद जनाद्भुत मधुरिमा किद्रीशमदीय सूक्ष्म चाष्ट मदनुभवत किद्रीशं बेतिलोभा तद्भवाद्य समदरी शची गर्भ सिंधु हरिन्दु कोई छद राधा प्रेमा कोई छद मधुरिमा कोई छद ভাবেতীয় ভোর বৃন্দাবনে এই যে আস্বাদনের ইচ্ছা জাগলো তা কিন্তু পূর্ণ হলো না, পূর্ণ হবার নয়, কারণ সেখানে তিনি হচ্ছেন বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব না হলে কিন্তু বোঝা যাবে না। তাহলে সেই আশ্রয় তত্ত্বকে আমাকে আশ্রয় তত্ত্বকে আমাকে আশ্রয় নিতে হবে। তাই সেই আশ্রয়টা নেওয়ার জন্য তার যে লোভটা হয়েছিল, সেই লোভটা হওয়ার ফলে আজ বিশ্ববাসী আজ মহাপ্রভুকে চিনতে পারলেন, জানতে পারলেন, দেখতে পাচ্ছেন। সেই সর্বজ্ঞ শিরোমণি বুঝতে পারলেন ব্যাপারটা। চৈতন্য চৈতন্যে কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ কহে আমি হই কেবল প্রেমের বিষয়, আশ্রয় যাতে সুখ পাইতে মন হয়, যজ্ঞে আশ্বাদি কি করি উপায়, কবু যদি এই প্রেমের হইয়া আশ্রয়, তবেই এই প্রেমানন্দের অনুভব হয়। তাই রাধা ভাব অগ্নি করি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা আশ্বাদ যে আমি হব অবতীর্ণ, সর্বভাবে কইলা কৃষ্ণ এই তো নিশ্চয়, কালে আইলা যুগাবতার সময়, কোন এক বিশেষ ভক্তের আহ্বানে ছাড়া আসতে পারেন না ভগবান। সেই কালে শ্রী অদ্বৈত করলেন আরাধন, তাহার হুঙ্কার কইল কৃষ্ণ আকর্ষণ। সংকল্প ছিল যে রাধা প্রেম রস আস্বাদন করব, আর যা আস্বাদন করব সমগ্র বিশ্ববাসীকে তাই আস্বাদন করাবো। মুখ্য কার্য হয় প্রেম রস আস্বাদন, তার আনুষঙ্গে প্রেমময় কৈলা ত্রিভুবন, নিজের মাধুর্য রস করিতে আস্বাদন, আনুষঙ্গে মধুময় কইলে ত্রিভুবন। এই যে প্রেমময় করলেন, এটি সেই রাধার প্রেম। গৌরাঙ্গকে দেখে জগতের মানুষ কি শিখল, কি পেল? তাই নৃতনদাস ঠাকুর বলছেন, যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাখি দিবা, গোড়া রূপে লাগি গেল ধারা, সেই অখিলপতি ধুলাই লুটাইয়া কাজে সদাই সগরে রাধা রাধা। লক্ষ্মী বিলাসচারী প্রেম অভিলাষী গো, অনুরাগে রাগা দুটি আখি, রাধা ধ্যানে কি সাজে সাজিল গো, গোড়া তরু হয় তার সাথী। দেখো রে লোক হেন প্রেমা অপরূপ, কি জগতের নাথনাথ হইয়া, কি লাগি কি ধনবাগে কি না সুখে ভুলে রচিয়া। জয় রে জয় হেন প্রেম রসালয়, ভাঙি বিলাইল গোড়ালয়। কোনদিন কেউ দেয়নি সেই ভোজের রাধা প্রেমের ভান্ডারটিকে ভাঙলেন, বিলিয়ে দিলেন। আমাদের কবিরাজ গোস্বামী পাঠ কীর্তন করছেন, এই যে তার দান, এই যে দানটি, সেই দানটি কত করুণার অবদান। কেমন সেই করুণা গৌরাঙ্গের, যে রাধা প্রেমের শ্রী রাধারানী, যে রাধা প্রেম শ্রী রাধারানীর চরণে পৌঁছে দিলেন সাধারণ কলি জীবকে, যে রাধা প্রেম শ্রী রাধারানীর চরণে আমাদেরকে পৌঁছে দিলেন, সাধারণ কলিজীবকে পৌঁছে দিলেন। এই রাধাদাসের অধিকার দান করলেন মহাপ্রভু এবং তার পার্শ্বদ দল। একটি দৃষ্টান্ত দিচ্ছেন, এক ধনী ব্যক্তি তার চিরকালের নিয়মে আছে ভান্ডারির দ্বারা দান করানো। তিনি খুব বদান্য দাতা। একদিন তিনি একটি উৎকৃষ্ট মদিরা পান করলেন, খুব দামি মদিরা পান করে সেই সম্রাট বেঁচে গেলেন। তার কি খেয়াল হলো, মনে মনে ভাবলেন, আমি তো
সব দিনই আমার ভান্ডারির দ্বারা দান করি, আজ নিজের হাতে দান করব। কোনোদিন তো আমি নিজের হাতে দান করি না। আজ যখন নিজের হাতে দান দেব, তখন আমার দানের বৈশিষ্ট্য থাকবে। সেটি কেমন? দেবতা আমি সবার থেকে গরিব ব্যক্তিকে আমার ভান্ডারের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটি সেটিই দেব। তখন কি করলেন? বলছি তখন কি করলেন না, তার মর্ত তো রয়েছে না? সেই মর্ততে যিনি মেতে আছেন না, নিজের হাতে চাবি কাঠিটি নিয়ে সিন্দুকটা খুললেন। যে সিন্দুকে মণি রত্ন আছে, এমন একটা সাদা ধন, সেগুলি আসলে নিয়ে রাস্তার ধারে এলেন। দেখছেন কত দরিদ্র, কত ভিখারি, সাধারণ মানুষ ঝাড়ু দিচ্ছে, তাদের দিয়ে দিলেন। তা বলে কি তার দাম কমলো নাকি? 7,000 ধন, সে 7,000 ধনই আছে। তেমনি এই যে কলিযুগের দুর্গত মানুষ, তারা কাঙাল, তারা ভিক্ষুক, এই আধ্যাত্ম বিষয়ে করুণাময় মহাপ্রভু তাদেরকে দিলেন সেই 7,000 ধন। ব্রহ্মা, মহাদেব আদি, দুর্গম, রাধাদাস্য, এই যে অকাতরে ছড়িয়ে দিলেন, তার মূল্য কমেছে কিছু? এই জন্য যোগীন্দ্র, মুনীন্দ্র, ব্রহ্মাদি যা কোনোদিন ভাবতে পারেননি, করুণাময় মহাপ্রভু সাধারণ কলিযুগের মানবের দ্বারে অকাতরে দান করে গেলেন। এই হচ্ছে মহাপ্রভুর করুণার অবদান। গোস্বামী পাদগড়ের বাণী। সদ্য পার্শ্ব শিবান্ধীত মৈলকায়ী পরিণীতাং বহৎ বিক্রিবার ঐক্যীশ পরমেষ্টি প্রবেশিভি স্বভক্তব্য শুদ্ধ নিজ ভজনম মহেশ চতুরানন আদিজাত দেবগণ নরতনু করিয়া ধারণ প্রণয় সহিত জানে সদাই উপাসনা করে হেন গৌর শ্রী শচীনন্দন জীব নিজ ভক্ত প্রতি বিশুদ্ধ ভজন দিছি করি কৃপায় করিল উপদেশ সেই শ্রী চৈতন্য প্রভু মোর নেত্র পথে কবু বলে কি হইবে প্রকাশ। সুতরাং এই যে জিনিস যা মহাপ্রভু কৃপা করে দান করেছেন, এই আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান, তার এই শুভ কল্যাণময় অবতারের শুভ দিন আজ সমস্ত জগৎবাসীগণের অন্তরে সেই স্মৃতির পুলক জাগাচ্ছে। যেমন এই আনন্দময় হোলির দিনে সেই সমগ্র রঙিন দিনটিতে বিশ্ব জগৎ যেন রঙের খেলায় রঙিন হয়ে যায়, তেমনি ভগবানও ওই রাধাপ্রেমের নেশায় সমগ্র মানবকে যে রঙিন করে তুলেছেন, তাদের চিত্রটিকে, তাদের হৃদয় মনটিকে আজই তার শুভ উদ্বোধন। আজই সেই কল্যাণময় দিন, যেদিন শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব। করুণাময় মহাপ্রভু যা এনেছেন এই জগতে আমাদের জন্য, যা দান করেছেন এবং জগতের সৃষ্টিতে তার যা আস্বাদন দিয়েছেন, এটা একবার হয় 4,000 যুগের পরে সত্য তেতা দাপন কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় বোম্বার দিবসের ভিতর। এইরকম রাত আছে। এই বোম্বার একদিন এবং এক রাতে শ্রী ভগবান এই ধরাতে আবির্ভূত হন। তাই ব্রহ্মার একদিনে তীরে একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। মোটামুটি ব্রহ্মার একদিন মানে 4,000 যুগ। সেই পরিমাণ রাত্রি, এত দীর্ঘ ব্যবধানে এই যুগটা আসে। সুতরাং ভেবে দেখুন নিজের মূল্য কতখানি, আমরা কোথায় আছি, আমাদের এই জীবনটি কত মহামূল্যবান। আধ্যাত্মিক রাজ্যে এটি ব্রহ্মা মহেশ্বরাদিও কাম্য। এই মহাপ্রভুর যুগের মানুষের নরদেহ, যারা মহাপ্রভুকে জেনেছেন, যারা তার চরণাশ্রয় করেছেন এবং তার সব চরণাশ্রয়ী ভক্তদের কৃপা আশীর্বাদ, তার উপদেশ বাণী শ্রবণ কীর্তন করেছেন, এক্ষণে তাদের কাজটা কি? জীবনে তো বহু কর্তব্য আছে, কাজ আছে, কিন্তু মহাপ্রভুর যুগে মানুষের শ্রেষ্ঠতম কর্তব্য হচ্ছে এই মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার শিক্ষাকে অবলম্বন করে বুঝ ভজনের পথ অবলম্বন করা।
জ্ঞান বিদ্যার দেহ সম্বরিচয় মানব যদি এই সুযোগ হারিয়ে ফেলেন, তাহলে আবার তাকে আরো 4,000 যুগ অপেক্ষা করতে হবে। তখন আমার অদৃষ্ট কোন ব্রহ্মাণ্ডে নিয়ে গিয়ে ফেলবে, এবং তখন আমি পুনরায় সেই ভারত ভূমিতে মনুষ্য দেহ নিয়ে জন্মব কি না, তখন আমি আবার সেই শ্রী গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবো কি না, এটাও চিন্তার বিষয়। সুতরাং যারা শ্রীমান মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয় করে তার চরণাশ্রিত গোস্বামী পাঠগণের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়েছেন, শিক্ষিত হয়েছেন, তাদের একান্ত কর্তব্য অবিলম্বে শ্রীমান মহাপ্রভুর পদাশ্রয় করে এই মধুর বোধভজনের পথটি অবলম্বন করা, যাতে শীঘ্রই তারা শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করে রাধারানীর শ্রীচরণে প্রেমের দাসত্ব লাভ করে ধন্য হতে পারেন। নাই বা হলো এখনই হওয়া চাই, এই জন্মেই হওয়া চাই, তার তো কোনো মানে নেই। কিন্তু এই সংস্কার যদি বুকে থাকে তাহলে আর চিন্তা নেই। ভক্তি এমন একটি সাধনা, যে ভক্তি সংস্কার হৃদয় নিয়ে যদি আমরা মরতে পারি, ভক্তি এমনই একটি সাধনা যে ভক্তি সংস্কার হৃদয়ে নিয়ে যদি আমরা মরতে পারি, যদি আমরা শ্রী রাধারানীর এই পাদপদ্ম অবলম্বন করে যেতে পারি, তবে সেটি মরণ নয়, সেটি অমরত্ব। এটি শ্রেষ্ঠ অমরত্বের স্থাপন করবে, একটা শ্রেষ্ঠ অমরত্বের স্থাপনা করবে, সেই আকাঙ্ক্ষা, সেই আনন্দ, সেই প্রেম, এটি সুনিশ্চিত সিদ্ধার্থ মহাজনগণের। সুতরাং আজকের দিনে শ্রীমন মহাপ্রভুর কৃপায় আর আমাদের আচার্য পাঠগণের করুণায় আমরা আজ এই সংকল্পই গ্রহণ করব, যাতে একান্ত মনে কায়মনো বাক্যে শ্রী গুরু বৈষ্ণবের আশ্রয়ে শ্রীমন মহাপ্রভু এবং শ্রী রাধা মাধবের ভজন করে ধন্য হতে পারি। আর এই প্রার্থনা জানিয়ে আমাদের হয়ে গেল এখনকার মতো এখানে ভাগবতী কথা আস্বাদনের বিশ্রাম।